এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৬.৭ বলা হয়েছে ভাগ এবং সংখ্যা রেখা। দেখো, এখানে ১ নম্বরে বলা হয়েছে ৪ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ১/৫ কেজি। এটিকে যদি আমরা আবারও একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ৪ মিটার লম্বা একটি ধাতব নলের ওজন ১/৫ কেজি। এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য আমরা যদি এই পাশের চিত্রটিকে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমরা একটি ধাতব নল দেখতে পাচ্ছি, তাই না? এই যে নলটি আমরা দেখতে পাচ্ছি, এই নলটি হচ্ছে লম্বায় ৪ মিটার। এই দেখো, উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪ মিটার লেখা রয়েছে এবং এটির ওজন হচ্ছে ১/৫ কেজি। ঠিক আছে, এবারে যদি আমরা এই নিচে লক্ষ্য করে দেখো, এখানে ১ নম্বরে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নলটির ১ মিটারের ওজন কত। এখানে কিন্তু ৪ মিটারের হিসাব আমাদের দেওয়া রয়েছে, তাই না? বলা হয়েছে ৪ মিটারের ওজন ১/৫ কেজি। তাহলে ৪ মিটারের ওজন যা হবে, এখান থেকে ১ মিটারের ওজন কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে, তাই না? এবং কত কম হবে? এই যে ৪ মিটারের যে ওজন রয়েছে, এই ওজনের ৪ ভাগের ১ ভাগ কিন্তু হবে, তাই না বন্ধুরা? আচ্ছা, তার মানে আমরা ১ মিটারের যে ওজন, এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? এই যে ওজনটা রয়েছে, অর্থাৎ ১/৫ কেজি, এটিকে যদি আমরা ৪ ভাগ করি, অর্থাৎ ৪ দ্বারা যদি ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে নলটির ১ মিটারের ওজন কত, তাই না? আচ্ছা, তাহলে এই দেখো, এখানে কিন্তু আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য, অর্থাৎ এই অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি তার গাণিতিক বাক্যটা কিন্তু এখানে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে গাণিতিক বাক্য আমরা কীভাবে করে লিখতে পারি? আমরা কীভাবে সমাধান করব? এই যে ১/৫ কেজি রয়েছে, এটিকে আমরা ভাগ করব কত দ্বারা? ৪ দ্বারা, তাই না? তাহলে আমরা এই কথাটিকে কিন্তু এখানে লিখে দেব। আমরা লিখব ১/৫ ভাগ হচ্ছে কত? আমরা ভাগ করব কত দ্বারা? ৪ দ্বারা। এই জন্য আমরা লিখে দেব ৪ সমান। এরপরে আমরা যে উত্তরটি পাবো, উত্তরটিকে কিন্তু আমরা এইখানে লিখে দিলে গাণিতিক বাক্য হয়ে যাবে। আচ্ছা, এবারে যদি আর একটু নিচে এইখানে আমরা লক্ষ্য করে দেখো, এইখানে কিন্তু আমাদের একটি সংখ্যা রেখার মাধ্যমে এটিকে সমাধান করতে হবে। এইখানে আমরা প্রথমে যে রেখাটি দেখতে পাচ্ছি, মানে যে লাইনটি দেখতে পাচ্ছি, লাইন মানেই তো রেখা, তাই না? আচ্ছা, তাহলে এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই রেখা দ্বারা কী বোঝানো হয়েছে? এই যে ধাতব নলটি রয়েছে, এই নলের ওজনটাকে কিন্তু আমাদের এই উপরের রেখা দ্বারা বোঝানো হয়েছে। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ০, তার মানে শুরুতে হচ্ছে ০ কেজি, এইখানে হচ্ছে ০ কেজি। তারপরে এইখানে হচ্ছে কি? এইখানে হচ্ছে ১ কেজি। ঠিক আছে, এটা হচ্ছে ১ কেজি। এই পর্যন্ত এসে হলো কত? ১/৫ কেজি। দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১/৫ কেজি। এবং নিচে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু আরও একটি রেখা দেখতে পাচ্ছি। এই রেখা দ্বারা কী বোঝানো হয়েছে? এই যে নলটি আমরা দেখতে পাচ্ছি, এই নলের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ লম্বায় যেহেতু এটি ৪ মিটার, এটির দৈর্ঘ্য কিন্তু এই রেখা দ্বারা আমাদের বোঝানো হয়েছে। যেমন দেখো, এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ০ মিটার। হ্যাঁ, এরপরে এইখানে এসে কয় মিটার? আমরা দেখতে পাচ্ছি ১ মিটার, এখানে লেখা রয়েছে ১। এইখানে এসে দেখতে পাচ্ছি ৪, তার মানে ৪ মিটার। আমরা প্রশ্নে যেহেতু দেখতে পাচ্ছি যে ৪ মিটারের ওজন দেওয়া রয়েছে ১/৫, এই জন্য ৪-এর সোজা কিন্তু আমরা এইখানে ওজনের যে রেখাটি, এখানে আমরা দেখতে পাচ্ছি ১/৫ কেজি, তাই না? তাহলে আমাদের এবার বের করতে হবে কি? এই যে ১ মিটার নলের ওজন কত? তাহলে ১ মিটারের যে ওজনটা আমরা বের করবো এবার, এই ওজনটাকে কিন্তু আমরা এইখানে যে ঘরটি দেখতে পাচ্ছি, দেখো এই ঘরে কিন্তু আমাদের লিখে দিতে হবে, তাই না? তাহলে আমরা যদি এটিকে ভাগ করি, তাহলে কিন্তু এই সমাধানটাকে আমরা করতে পারবো। তাহলে চলো আমরা এটিকে একটু ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা কিন্তু এই ভাগটিকে একটু আলাদা জায়গাতে করব, ঠিক আছে? আচ্ছা, দেখো আমরা লিখে নিয়েছি ১/৫ এবং ভাগ দিয়ে লিখেছি ৪। এখন আমরা যদি ভাগ করি, আমরা জানি কি, এই যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে, এই ভগ্নাংশটি কি? এটি কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ, তাই না? তাহলে এই মিশ্র ভগ্নাংশটিকে আগে কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কীভাবে করে এটিকে প্রকাশ করতে পারি? আমরা জানি এই যে সংখ্যাটি রয়েছে, এখানে যে পূর্ণ সংখ্যা রয়েছে, অর্থাৎ ১ রয়েছে, এই ১কে আমরা কি করব? এই ১-এর সঙ্গে আমরা এই নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাটিকে যোগ করে দেবো। তাহলেই কিন্তু অপ্রকৃত একটি ভগ্নাংশে আমরা এটিকে প্রকাশ করতে পারবো। দেখো, খুব সহজ কিন্তু। ১-এর সঙ্গে যদি আমরা ৫কে গুণ করি, তাহলে কত হয়? আমরা জানি ৫ এবং ১কে গুণ করলে হয় ৫×১ ৫। এই যে ৫ পাচ্ছি আমরা, এই ৫-এর সঙ্গে উপরে যে ৩ রয়েছে, উপরের ৩কে আমরা যোগ করে দেবো। তাহলে ৫ এবং ৩ মিলে হয়ে গেল কত? আমরা ৫-এর সঙ্গে ৩কে যোগ করলে হয়ে যাবে ৮, তাই না? তাহলে এই যে ৮ পাচ্ছি, ৮কে আমরা উপরে লিখে দেবো।
আমরা উপরে লিখে দিলাম 8 এবং নিচে যেহেতু এখানে 5 রয়েছে এই 5কে কিন্তু আমরা একই রকমভাবে রেখে দেব। এই 5-এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আবার দেখো আমরা কি করব, যে কোনো মিশ্র ভগ্নাংশকে যখন অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব তখন আমরা কি করব, এই সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে 1 এবং 5কে যোগ করলে হয় গুণ করলে হয় 5 1 5 এবং এই যে 5 পাচ্ছি 5-এর সঙ্গে উপরে 3কে যোগ করলে হয়ে যায় 5 এবং 3 মিলে 8। আমরা উপরে লিখে দিলাম 8 এবং নিচে যেহেতু 5 রয়েছে 5কে 5-এর জায়গাতে আমরা রেখে দেব। এবারে দেখো এখানে রয়েছে ভাগ, আমরা ভাগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবারে এখানে রয়েছে 4, আমরা 4কেও একই রকমভাবে রেখে দিলাম। আমরা শুধু এতটুকুর কাজ করলাম এই লাইনে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি 5-এর 8 ভাগ 4। এখন কি করব, আমরা জানি যে কোনো ভগ্নাংশের অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা কিন্তু এই ভাগটিকে এইভাবে ভাগ রেখে দিয়ে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারি না। এই ভাগটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, তাই না? অর্থাৎ ভাগ হয়ে যাবে উল্টো, মানে বিপরীত হয়ে যাবে। এবং ভাগ যদি বিপরীত হয়ে যায়, মানে যদি ও গুণ হয়ে যায়, তাহলে ভাগের পরে যে সংখ্যাটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু উল্টো বলতে কি বোঝায়, এই দেখো এখানে কিন্তু আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা, 4 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, এর উপরেও কিছু নেই নিচেও কিছু নেই, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে উল্টো করব? আচ্ছা, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি। তাহলে দেখো এই 4-এর নিচে যদি মনে মনে 1 ধরে নিই তাহলে কিন্তু এটি একটি কী হয়ে গেল, এটি একটি ভগ্নাংশ হয়ে গেল, তাই না? এখন হয়ে গেল 1-এর 4। তাহলে এটিকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে কীভাবে লিখব, এই 4 এখন রয়েছে উপরে, ও চলে আসবে নিচে, এবং 1 রয়েছে নিচে, ও চলে যাবে উপরে। আচ্ছা দেখো আমরা নিচের লাইনে কী করবো, একটু সমান সমান চিহ্ন দেবো। এবারে প্রথমে রয়েছে 5-এর 8, আমরা লিখে দিলাম 5-এর 8। এরপর এই যে ভাগটি রয়েছে ভাগ হয়ে যাবে কি, ভাগ হয়ে যাবে গুণ, এবং এটি যদি উল্টো হয়ে যায় এই ভগ্নাংশটিও উল্টো হয়ে যাবে। তার মানে এই 4 এখন রয়েছে উপরে, 4 চলে আসবে নিচে, এবং 1 রয়েছে নিচে, 1 চলে আসবে উপরে। তাহলে আগে ছিল 1-এর 4, এখন হয়ে গেল 4-এর 1। দেখো এই লাইনের কাজও আমাদের শেষ। এখন আমরা কি করব, এখন আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি 8 এবং এখানে রয়েছে 1। তাহলে 8 এবং 1কে গুণ করলে হয় কত, আমরা জানি 8 এবং 1কে গুণ করলে হয় 8 1 8, তাই না? তাহলে আমরা এই যে 8 পাচ্ছি, আমরা 8কে লিখে দেবো উপরে, এবং 5 এবং 4কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, আমরা জানি 4 5 20, আমরা নিচে লিখে দেবো 20। এখানে আমরা পাচ্ছি 20-এর 8। এবারে দেখো আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 8কেও ভাগ করা যাবে আবার 20কেও ভাগ করা যাবে, এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2। দেখো 2 দ্বারা কিন্তু আমরা 8কেও ভাগ করতে পারবো আবার 20কেও ভাগ করতে পারবো, আবার 4 দ্বারাও কিন্তু আমরা পারবো। 4 দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো, আবার 20কেও ভাগ করতে পারবো। তাহলে তোমাদের যেটি দ্বারা সুবিধা হবে সেটি দ্বারাই কিন্তু তোমরা ভাগ করতে পারো। তবে আমরা যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা তাড়াতাড়ি করে সমাধান করা হয়ে যায়। আচ্ছা 2 এবং 4-এর মধ্যে যেহেতু বড় হচ্ছে 4, আমরা 4 দ্বারাই ভাগ করি। হ্যাঁ, 4 দ্বারা 8কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 4 1 4, 4 2 8, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা উপরে লিখে দেবো 2, এবং নিচে আমরা দেখতে পাচ্ছি কত 20। এই 20কেও কিন্তু আমরা 4 দ্বারাই ভাগ করব। তাহলে 4 দ্বারা 20কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 4 5 20, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 5, অর্থাৎ 5 বার ভাগ যায়। আমরা এখানে নিচে পাচ্ছি 5, উপরে পাচ্ছি 2। তাহলে আমরা কি করব, আমরা সমান সমান দিয়ে লিখে দেব 5-এর 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর, এটি হচ্ছে কি আমাদের উত্তর। অর্থাৎ আমরা এই 5-এর 2 দ্বারা কি বুঝতে পারি, আমরা 5-এর 2 দ্বারা বুঝতে পারি 1 মিটার নলের ওজন হবে হচ্ছে 5-এর 2 মিটার। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে যে সমান সমান দিয়েছিলাম এই সমান সমানের পরে কি লিখবো, আমরা লিখে দেবো 5-এর 2, অর্থাৎ নলটির 1 মিটারের ওজন হচ্ছে 5-এর 2 কেজি, তাই না? তাহলে এই যে খালি ঘরটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কি লিখবো, আমাদের যেহেতু প্রশ্ন দেওয়া ছিল যে 4 মিটারের ওজন হচ্ছে 1 সমস্ত 5-এর 3 কেজি, তাহলে 1 মিটারের ওজন আমরা কত পেয়েছি, 1 মিটারের ওজন আমরা পেয়েছি 5-এর 2 কেজি। তাহলে আমরা এখানে লিখে দেবো 5-এর 2, এই খালি ঘরে কিন্তু আমরা লিখে দেবো 5-এর 2। আশা করি সকলেই তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো এখানে কিন্তু আমাদের বলা হয়েছে ওজন ড্যাশ কেজি, তাহলে কত কেজি আমরা পেয়েছি, আমরা এইখানেও কিন্তু লিখে দেবো 5-এর 2 কেজি। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এবারে যদি আমরা 2 নাম্বার অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 1 কেজি নলের যদি প্রয়োজন হয় তাহলে কতটুকু লম্বা নল কাটতে হবে। এটিকে আমাদের বের করার জন্য কিন্তু উদ্দীপকটিকে আবারও লক্ষ্য করতে হবে। হ্যাঁ, দেখো এখানে উদ্দীপকে বলা হয়েছে 4 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 সমস্ত 5-এর 3 কেজি। তাহলে এই কথাটিকে কিন্তু আমরা এইভাবেও বলতে পারি যে 1 সমস্ত 5-এর 3 কেজির জন্য প্রয়োজন হচ্ছে কতটুকু লম্বা নল, 4 মিটার নল। তাহলে
1/5-3 কেজির জন্য যদি 4 মিটার নল প্রয়োজন হয়, তাহলে শুধুমাত্র 1 কেজির জন্য কি কম নল প্রয়োজন হবে নাকি অনেক বড় নল প্রয়োজন হবে? আমাদের কিন্তু অবশ্যই ছোট নল প্রয়োজন হবে, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি যে 1 কেজির জন্য কতটুকু নল আমাদের দরকার? আমরা এই যে 4 মিটার লম্বা নল রয়েছে, এই 4 মিটারকে যদি এই সংখ্যা দ্বারা ভাগ করি, অর্থাৎ এই ভগ্নাংশ দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 কেজি নলের জন্য আমাদের কত মিটার নল প্রয়োজন। ঠিক আছে, অর্থাৎ আমরা এবারে কী করবো, 4কে ভাগ করবো হচ্ছে 1/3 দ্বারা। দেখো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এই নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য। তাহলে এই গাণিতিক বাক্যে আমরা কী লিখবো? আমরা লিখবো হচ্ছে 4 ভাগ, আমরা 4কে ভাগ করবো কত দ্বারা? 1/3 দ্বারা, তাই না? এরপরে আমরা একটু সমান সমান চিহ্ন দেবো এবং এইখানে কিন্তু উত্তরটিকে লিখে দেবো। এখন দেখো এইখানে কিন্তু আমরা একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে যে রেখাটি দেখতে পাচ্ছি, এই রেখা দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? এই যে নলের কথা বলা হয়েছে, নলটি কতটুকু লম্বা সেই দৈর্ঘ্যটাকে কিন্তু এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। যেমন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 0 মিটার, অর্থাৎ 0 মিটার লম্বা। তারপরে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি 1 মিটার লম্বা, তাই না? আচ্ছা, এখানে কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি 4 মিটার লম্বা, তাহলে এইখানে 0 মিটার এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি 4 মিটার লম্বা। এবং এই নিচের যে সংখ্যা রেখাটি এখানে আমাদের বলা হয়েছে, দেখো এটি দ্বারা আমাদের কী বোঝানো হয়েছে? এটি দ্বারা কিন্তু আমাদের কেজিকে বোঝানো হয়েছে, অর্থাৎ ওজনকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে কি, এখানে কিন্তু শুরুতে আমরা দেখতে পাচ্ছি 0 কেজি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1/5 কেজি। তাহলে দেখো আমরা যদি এটিকে একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 1/5 কেজির জন্য আমাদের নল প্রয়োজন কতটুকু? 4 মিটার, তাই না? 1/5 কেজির জন্য নল প্রয়োজন 4 মিটার। তাহলে 1 কেজির জন্য আমাদের কতটুকু নল প্রয়োজন সেটি কিন্তু বের করে এই খালি ঘরে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এটিকে কীভাবে বের করব? এই যে দেখো, 4কে আমরা ভাগ করবো 1/5 দ্বারা, তাই না? আচ্ছা, আমরা যদি এটিকে আলাদা জায়গাতে ভাগ করার চেষ্টা করি, দেখো আমরা কি করব? 4কে ভাগ করবো 1/5 দ্বারা। এবারে আমরা জানি যে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হয় সেটি হচ্ছে এই যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে এটিকে কিন্তু শুরুতে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে বা প্রকাশ করতে হবে, তাই না? আচ্ছা, এর আগে কিন্তু আমরা আরও একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে কি, এই দেখো এখানে কিন্তু আমরা একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই 4-এর কিন্তু উপরেও কিছু নেই, নিচেও কিছু নেই, তাই না? তাহলে এটিকে যদি এইভাবে করে আমরা রেখে দিই তাহলে কিন্তু আমাদের এই ভাগ অঙ্কটি সমাধান করতে একটু অসুবিধা হবে। কিন্তু এটিকে যদি আমরা একটি ভগ্নাংশ তৈরি করি তাহলে কিন্তু এই অঙ্কটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এটিকে কীভাবে ভগ্নাংশ তৈরি করব? দেখো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, অর্থাৎ এই 4-এর নিচেও কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি, তাহলে কিন্তু এটি একটি ভগ্নাংশ হয়ে গেল। এটি হয়ে গেল 1/4। এবারে আমরা যদি এই নিচের লাইনে এসে, দেখো আমরা একটু সমান সমান চিহ্ন দেবো, এবার নিচের লাইনে এসে আমরা যদি এই যে অপ্রকৃত ভগ্নাংশটির মিশ্র ভগ্নাংশটি রয়েছে এটিকে আমরা শুরুতে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে রয়েছে কি, এখানে রয়েছে 1/4। এরপর দেখো এখানে ভাগ রয়েছে, আমরা ভাগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এবং এই যে মিশ্র ভগ্নাংশ রয়েছে এটিকে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কীভাবে করে প্রকাশ করব? আমরা জানি 1-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়, উপরের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে 1 এবং 5কে গুণ করলে কত হয়? আমরা জানি 5 × 5, এই যে 5 পাচ্ছি, 5-এর সঙ্গে উপরে 3কে যোগ করলে হয়ে যায় 8, অর্থাৎ 5 এবং 3 মিলে হয়ে যায় 8। আমরা কি করব? উপরে লিখে দেবো হচ্ছে 8, এবং এই নিচে যেহেতু 5 রয়েছে 5কে কিন্তু 5-এর জায়গাতেই আমরা রেখে দেবো, কারণ আমরা জানি নিচের সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা পাচ্ছি 5/8। এবারে আমরা দেখো এখানে যেহেতু একটি ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা জানি ভাগ এইভাবে করে রেখে কিন্তু এটিকে সমাধান করা যায় না। এই ভাগটাকে আমরা এবারে কী করবো? আমরা ভাগকে কিন্তু এবারে গুণে পরিণত করবো, অর্থাৎ উল্টো করে দেবো, তাই না? আমরা সমান সমান চিহ্ন দিয়ে এখানে যা রয়েছে এটিকে একই রকমভাবে রেখে দেবো। এখানে লিখবো 1 এবং উপরে রয়েছে 4, লিখে দিলাম 4। এবারে এখানে রয়েছে ভাগ হয়ে যাবে কি গুণ, অর্থাৎ উল্টো হয়ে যাবে। এবং ভাগ যদি গুণ হয়ে যায় তারপরে, অর্থাৎ ভাগের পরে যে ভগ্নাংশটি থাকে এটিও কিন্তু উল্টো হয়ে যায়, তাই না? এখানে ছিল 5/8, অর্থাৎ 8 ছিল উপরে, এবারে 8 চলে আসবে নিচে, 5 ছিল নিচে, 5 চলে আসবে উপরে, এখন হয়ে গেল 8/5। দেখো আমাদের এই লাইনের কাজও শেষ। এখন আমরা কি করব? উপরের সংখ্যা দুটিকে গুণ করব, নিচের সংখ্যা দুটিকে গুণ করব। তাহলে উপরে রয়েছে 4 এবং 5, 4 এবং 5কে গুণ করলে হয় 4×5 = 20, আমরা উপরে লিখে দিলাম 20। এবং নিচে রয়েছে 1 এবং 8, 1 এবং 8কে গুণ করলে হয় 8×1 = 8। তাহলে এখন আমরা পাচ্ছি 8/20। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কি না যে সংখ্যা দ্বারা আমরা 20কেও ভাগ করতে পারবো আবার 8কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু দুটি সংখ্যা রয়েছে। এক হচ্ছে 2, অর্থাৎ 2 দ্বারাও আমরা এই দুটিকে ভাগ করতে পারি, আবার
4 দ্বারাও কিন্তু আমরা এই দুটিকে ভাগ করতে পারি। তাহলে আমরা যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা তাড়াতাড়ি সমাধান করা হয়ে যাবে। তোমরা চাইলে 2 দ্বারাও ভাগ করতে পারো। 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কিন্তু তোমাদের 2-3 বার কাটাকাটি করতে হবে, এবং আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে একবার কাটাকাটি করলে হয়ে যাবে। দেখো কিভাবে, যদি 4 দ্বারা আমরা 20কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 4×5 = 20, অর্থাৎ 5 বার ভাগ যায়, তাই না? যার কারণে আমরা 20কে কেটে দিয়ে লিখে দেবো 5। এবং 4 দ্বারাই যদি আমরা 8কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যায়? আমরা জানি 4 × 1 = 4, 4 × 2 = 8, অর্থাৎ আমরা পাচ্ছি 2। এবারে দেখো এই 2 এবং 5কে কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা কাটা যাবে না। তাহলে আমরা এবারে কি করব? আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 5, নিচে লিখে দেবো 2। তাহলে এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এই 2 এর 5 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা 2 এর 5 দ্বারা বুঝতে পারি 1 কেজি নলের প্রয়োজন হলে আমাদের কতটুকু নল কাটতে হবে? 2 এর 5 মিটার নল কিন্তু কাটতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা এখানে কি লিখবো? এই যে সমান সমান চিহ্নটি দেখতে পাচ্ছি, এরপরে আমরা কি লিখবো? আমরা উত্তর পেয়েছি কি 2 এর 5, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দেবো 2 এর 5, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি 1 কেজি নলের প্রয়োজন হলে আমাদের 2 এর 5 মিটার লম্বা নল কাটতে হবে, তাই না? তাহলে এই যে আমরা শূন্য স্থানটি দেখতে পাচ্ছি, অর্থাৎ যে খালি ঘরটি দেখতে পাচ্ছি, এখানে আমরা কি লিখবো? এখানেও কিন্তু আমরা লিখে দেবো 2 এর 5, অর্থাৎ এই 2 এর 5 দ্বারা আমরা বুঝতে পারি, দেখো আমরা এখানে লিখে দেবো হচ্ছে 2 এর 5। এটি দ্বারা আমরা বুঝতে পারি 1 সমস্ত 5-এর 3 কেজির জন্য প্রয়োজন হচ্ছে 4 মিটার লম্বা নল, এবং 1 কেজির জন্য প্রয়োজন 2 এর 5 মিটার লম্বা নল, তাই না? তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। দেখো এবার যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে বলা হয়েছে 1-এর পরিমাণ নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। আচ্ছা, আমাদের এখানে 1 নম্বরে বলা হয়েছে 1 মিটারের জন্য পরিমাণ, এবং 2 নম্বরে বলা হয়েছে 1 কেজি এর জন্য পরিমাণ। আচ্ছা, 1-এর পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের ভাগ করতে হয়, এই বিষয়টি বলা হয়েছে। আমরা কিন্তু দুটি অঙ্ক যে আমরা এখানে সমাধান করলাম, দুটি অঙ্কেই কিন্তু আমরা ভাগ করেছি, তাই না? দেখো এখানে প্রথমে আমরা 1 মিটারের ওজন কত, তাই না, এটি বের করার জন্য কিন্তু আমরা ভাগ করেছি। আবার দ্বিতীয় যে অঙ্কটি, এটিকে আমরা কি করেছি? আমাদের বলা হয়েছে 1 কেজি নলের প্রয়োজন হলে কতটুকু লম্বা নল কাটতে হবে। তাহলে এইখানেও আমাদের 1 মিটারের হিসাব বের করতে বলা হয়েছে, এখানেও কিন্তু আমাদের 1 কেজির হিসাব বের করতে বলা হয়েছে। তাহলে 1-এর পরিমাণ যখন আমাদের বের করতে বলা হবে তখন আমরা কি করব? ভাগ করব। এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি সকলেই বুঝতে পেরেছো তোমরা। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আরও একটি অঙ্ক কিন্তু রয়েছে। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, যদি তোমরা বোঝার চেষ্টা করো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলে কিন্তু খুব সহজে তোমরা বুঝতে পারবে। এখানে 3 নম্বরে বলা হয়েছে 2 এর 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। আচ্ছা, আবার আমরা বোঝার চেষ্টা করি, আমাদের বলা হয়েছে 2 এর 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন হচ্ছে 1 কেজি। তাহলে 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? আচ্ছা, আবারও দেখো আমরা এটিকে একটু বোঝার চেষ্টা করি। যদি 2 এর 5 মিটার লম্বা একটি নলের ওজন 1 কেজি হয়, হ্যাঁ, তাহলে 4 মিটার লম্বা নলের ওজন কত হবে? তাহলে 2 এর 5 মিটারের ওজন যতটুকু হবে তার চাইতে কিন্তু এই 4 মিটারের ওজন আরও অনেক বেশি হবে। এবং কত বেশি হবে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? আমরা দেখো 3 নাম্বার দিয়ে লিখতে পারি হচ্ছে, আমরা যদি এটিকে কথার অঙ্কের মাধ্যমে সমাধান করি তাহলে 3 নাম্বার দিয়ে আমরা কী লিখতে পারি? এবারে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে 2 এর 5 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন 1 কেজি। 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে? দেখো আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5-এর 2 মিটার লম্বা একটি ধাতব নলের ওজন হচ্ছে 1 কেজি। হ্যাঁ, তাহলে 4 মিটার লম্বা একটি নলের ওজন কত হবে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কীভাবে করে বের করতে পারি? দেখো আমরা যদি এটিকে একটু আলাদাভাবে সমাধান করার চেষ্টা করি, দেখো আমাদের যেহেতু 3 নম্বর বলা হয়েছে 2 এর 5 মিটার লম্বা নলের ওজন হচ্ছে 1 কেজি, তাই না? আমরা শুরুতে এই জন্য এই কথাটি লিখে নিলাম। আমরা লিখলাম 2 এর 5 মিটার লম্বা নলের ওজন 1 কেজি। তাহলে এখান থেকে যদি আমরা শুরুতে 1 মিটার লম্বা নলের ওজন কত হয় সেটিকে যদি বের করি, তাহলে কিন্তু এরপরে আমরা খুব সহজে বের করতে পারবো যে 4 মিটার লম্বা নলের ওজন কত কেজি, তাই না? তাহলে আমরা এখানে শুরুতে বের করবো হচ্ছে 1 মিটার লম্বা নলের ওজন। আচ্ছা, 2 এর 5 মিটার লম্বা নলের ওজন যদি 1 কেজি হয়, তাহলে 1 মিটার লম্বা নলের ওজন কি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি? এই 1কে ভাগ করতে পারি হচ্ছে 2 এর 5 দ্বারা। তাহলে আমরা এখানে লিখবো 1/2 এর 5, শেষে কেজি রয়েছে, আমরা লিখে দিলাম কেজি। এবারে আমাদের যেহেতু বের করতে বলা হয়েছে যে 4 মিটার লম্বা নলের ওজন কত কেজি, তাই না? তাহলে আমরা এখানে লিখবো সুতরাং 4 মিটার লম্বা নলের ওজন। এখন 4 মিটারটা আমরা কিভাবে করে বের করব? এই যে 1 মিটারের যে ওজন,
এর সঙ্গে কিন্তু আমরা এই 4কে গুণ করলেই পেয়ে যাব যে 4 মিটারের ওজন কত হবে, তাই না? কারণ 1 মিটারের যে ওজন হবে এর কিন্তু 4 গুণ বেশি হবে হচ্ছে 4 মিটারের ওজন, তাই না? যার কারণে এতটুকুকে আমরা লিখব 1/2/5। এর সঙ্গে আমরা গুণ করব কাকে? এর সঙ্গে গুণ করে দেব আমরা 4কে। আচ্ছা, শেষে কেজি রয়েছে, আমরা কিন্তু শেষে কেজি লিখে দেব। এবার যদি আমরা এতটুকুকে সমাধান করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 4 মিটার লম্বা নলের ওজন কত কেজি হবে। আচ্ছা, তাহলে এতটুকুকে যদি আমরা সমাধান করি, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটি ভগ্নাংশ, এখানে একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি এবং এখানেও কিন্তু একটি পূর্ণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই পূর্ণ সংখ্যাগুলোকে কিন্তু আমরা শুরুতে ভগ্নাংশে পরিণত করতে পারি। আমরা কীভাবে করে ভগ্নাংশে পরিণত করব? আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে, তাই না? অর্থাৎ এই 1-এর নিচেও আমরা মনে মনে একটি 1 ধরে নিতে পারি এবং এই 4-এর নিচেও কিন্তু মনে মনে একটি 1 আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এবারে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে গেল, তাই না? আমরা কি করব? নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব হচ্ছে 1-এর 1। এবারে এই যে ভাগ রয়েছে, আমরা কি ভাগকে একই রকমভাবে রেখে দেব? না বন্ধুরা, ভাগটাকে কিন্তু আমাদের উল্টো করতে হয়, অর্থাৎ গুণ করতে হয়, তাই না? তাহলে আমরা এই ভাগটাকে করে দেবো হচ্ছে গুণ, এবং ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি থাকে এটিও কিন্তু উল্টো হয়ে যায়। তাহলে এখানে ছিল হচ্ছে 2-এর 5, তাহলে এটি উল্টো হয়ে কি হয়ে যাবে? এই দেখো 5 ছিল হচ্ছে উপরে, ও চলে আসবে নিচে, এবং এই 2 এখন রয়েছে নিচে, ও চলে আসবে উপরে। এখন হয়ে গেল 5-এর 2। এরপরে এখানে রয়েছে গুণ, আমরা লিখে দিলাম গুণ। এরপরে এটি যেভাবে রয়েছে 1-এর 4 রয়েছে, আমরা 1-এর 4কে একই রকমভাবে রেখে দিব, তাই না? তাহলে কিন্তু আমাদের এই লাইনের কাজ শেষ। এখন যদি আমরা উপরের 3টে সংখ্যা নিচের 3টে সংখ্যাকে গুণ করি, দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি 1 2 4, এই 3টিকে গুণ করলে হয় 1-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 2 1 2, এই 2-এর সঙ্গে আরও 4কে গুণ করলে হয় 4 2 8। আমরা উপরে পাচ্ছি 8 এবং নিচে আমাদের বলা হয়েছে 1 5 1। এই 3টিকে যদি গুণ করি, দেখো 1-এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 1 5, 5-এর সঙ্গে আরও 1কে গুণ করলে হয় 5 1 5, অর্থাৎ আমরা কিন্তু এখানে পাচ্ছি 5। তার মানে আমরা মোট পাচ্ছি 5-এর 8 কেজি। অর্থাৎ এটি দ্বারা আমরা কি বুঝতে পারছি? 4 মিটার লম্বা নলের ওজন হবে 5-এর 8 কেজি। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য। দেখো এখানে বলা হয়েছে 4/2-এর 5। যখন আমরা এই অঙ্কটিকে সমাধান করলাম তখন আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি কিন্তু 5-এর 8 কেজি, অর্থাৎ ওজন পেয়েছি 5-এর 8 কেজি। আমরা এইখানে দেখো যে খালি ঘরটি রয়েছে, এখানে লিখে দেবো 5-এর 8 কেজি। এবং এইখানে আমরা যে সংখ্যা রেখাটি দেখতে পাচ্ছি, দেখো এইখানে যে প্রথম রেখাটি দেখতে পাচ্ছি এটি দ্বারা কিন্তু একটি ধাতব নল কতটুকু লম্বা সেটিকে বোঝানো হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে 0 মিটার, এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 2-এর 5 মিটার, এই পর্যন্ত দেখতে পাচ্ছি 4 মিটার। তাহলে নিচে আমরা যেটি দেখতে পাচ্ছি, দেখো নিচে যে সংখ্যা রেখাটি দেখতে পাচ্ছি এটি দ্বারা কিন্তু এই ধাতব নলের ওজনটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে 1 কেজি এবং এই পর্যন্ত কত কেজি সেটি কিন্তু আমাদের দেয়া নেই, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে এই চিত্র দ্বারা আমরা কি বুঝতে পারছি? 2-এর 5 মিটারের ওজন হচ্ছে 1 কেজি। ঠিক আছে, 2-এর 5 মিটারের ওজন হচ্ছে 1 কেজি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে যে 4 মিটারের ওজন কত কেজি। 4 মিটারের ওজন যত হবে এটি কিন্তু আমরা এই খালি ঘরে লিখে দেবো। আমরা 4 মিটারের ওজন বের করেছি কত কেজি? 5-এর 8 কেজি। আমরা এখানে লিখে দেবো হচ্ছে এই খালি ঘরে আমরা লিখে দেবো 5-এর 8 কেজি। ঠিক আছে, এটি কিন্তু খুবই সহজেই আমরা সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে বলা হয়েছে, এখানে কিন্তু আমরা আরও একটি বক্স দেখতে পাচ্ছি, তাই না? এই বক্সে বলা হয়েছে 1-এর জন্য অনুপাত নির্ণয়ের জন্য ভাগ করতে হয়। আচ্ছা, বলা হয়েছে 1-এর জন্য অনুপাত নির্ণয়ের জন্য ভাগ করতে হয় 3 নম্বরের 1 কেজি ওজনের প্রেক্ষিতে 4 মিটারের ওজনের অনুপাত। অর্থাৎ আমরা এইখানে যেভাবে করে ভাগ করেছি সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।